আর আর পূর্ণ, আমি একটা ছোট্ট সংসার চাই, আমার ঘর চাই, আমার বাচ্চা চাই, আর আমার সেই সংসারে শুধু তোমাকে চাই। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। চলুন। আসছি আমি। ভালো থেকো। আসি। হ্যালো, কি খবর? একে বাবু, টুন্ন দাদা বাবু বেঁচে আছে। আর ঝিলম? একে ঝিলম মেম সাহেব এখন প্রিয়ম দিদিমণির পাশে এসে দাঁড়ালো। এবার ওরা একসাথে যাচ্ছে। ওদের উপর নজর রাখো। একে বাবু, নজর তো রাখছি, কিন্তু আমার বড্ড ভয় করছে বাবু। ওরা খুব ভালো, ওদের সাথে অন্যায় হচ্ছে। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে না থানায় জানিয়ে দেবো আসল অপরাধীকে। মুখ বন্ধ রাখো। আর শোনো, আমি তোমাকে সেলাই টেক্সটাইলের ওয়ার্কশপের হেড লেবার করে দেবো। অনেক টাকা পাবে, বুঝতে পেরেছো? এখন থেকে আইনি কাজগুলো শুরু করে দিতে হবে। বৌদি, তুমি অসুস্থ, আর ওই শানিও নেই। ফাঁকা মাঠে গোল। কেমন আছে মাম্মি? মাম্মি কেমন আছে? শোন শোন, আমার কথা শোনো সঞ্জিতা। আমি বলছি কি, তুমি একদম কাঁদবে না, হ্যাঁ? প্লিজ 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 কেঁদো না। দেখো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। আমি ঝিলম আর প্রিয়মকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। ভীষণ খারাপ ওরা। অতগুলো মানুষকে নিয়ে ওরা বিক্ষোভ দেখাতে এসেছিল। সবাই মিলে না আমার মাম্মিকে ঘিরে ধরেছিল। আর আমার মাম্মি একা। সবাই মিলে আমার মাম্মিকে ধাক্কাধাক্কি করেছে, আমার মাম্মিকে মেরেছে। I hate Jhilam and I hate Priyam. I hate them both. শোনো, তুমি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। আমি ঝিলাম আর প্রিয়মকে যতদূর চিনি, ওরা কিন্তু এরকম নয়। তুমি হঠাৎ ঝিলম প্রিয়মের সুখ্যাতি করছো? দেখুন, এটা সুখ্যাতি নয়, এটা হচ্ছে লজিক। লজিক? কিসের লজিক? কোন লজিকের কথা বলছো? সকলের চোখের সামনে ঘটনাটা ঘটেছে, এরপরে কোন লজিক থাকতে পারে? আছে আছে আছে, লজিক তো আছেই। প্রথম লজিক হলো, কালঙ্কারা ব্যানার্জি কামালপুরের শাড়ির ওয়ার্কশপে আগুন লাগিয়ে দিয়েছে। এটা কি আদৌ সম্ভব?
ইম্পসিবল। পসিবল। বৌদি নিজেই লোক লাগিয়েছে। কে সেই লোক? সেই লোক গ্রামেরই কেউ একজন, তাকে আগুন লাগানোর পর শুট করে দিয়েছে। তাই নাকি? তা আপনি এত কথা জানলেন কি করে? না, আপনি তো আগুনস্থলে ছিলেন না। ইনফ্যাক্ট পুলিশও এখনো সেই লোকটার কোনো খোঁজ পায়নি। রিক, এই দেখুন, মাথা ঠান্ডা করুন, রেগে যাচ্ছেন কেন? বলুন, আপনি এত তথ্য কি করে জানলেন? আমাকে আমাকে কামালপুর থেকে জানানো হয়েছে। কে জানিয়েছে? সংকল্প। হ্যাঁ, কে? কামালপুর থেকে তোমাকে কে জানিয়েছে সব কথা? হ্যাঁ, কাকে 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 শুট করা হয়েছে, আর কেই বা শুট করেছে? মম কাকে বলেছিল কামালপুরে লেবারদের ওয়ার্কশপে আগুন জ্বালাতে? বলো কাকে, উত্তর দাও। চুপ করে আছো কেন? রিক আঙ্কেল তো ঠিক কথা বলেছিল। বলো, উত্তর দাও। তুই কি আমাকে জেরা করছিস? হ্যাঁ, জেরা করছি। আমি তোমাকে জেরা করছি। আমি তো তোমাকে জেরা করতেই পারি, কারণ আমি তোমার অতীতের সমস্ত কুকর্মের সত্যিটা জানি। মম, 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 মম কথা বলো। মম, মম তুমি কথা বলো। মম, ভাইয়া মম, ভাইয়া ভাইয়া কি করছিস তুই? আমাকে মমের সঙ্গে কথা বলতে দে। মম, আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। মম, এতদিন বলিনি। তোমার বালিগঞ্জ শোরুমে জানো কে আগুন লাগিয়েছে? এই যাই যাই এই সুভাষ ব্যানার্জি তোমার বালিগঞ্জ শোরুমে আগুন লাগিয়েছে। ও মিথ্যে কথা বলছি। আমি মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি? আমি সত্যি কথা বলছি। সত্যি? প্রমাণ কোথায়? প্রমাণ? প্রমাণ আছে আমার কাছে, সমস্ত প্রমাণ আছে। ঠিক সময় মতো আমি প্রমাণ পেশ করব। সংকল্প, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। এই লোকটাই প্রিয়মকে ফাঁসিয়েছিল। এই লোকটাই প্রিয়মকে ফাঁসিয়েছিল এবং তারপর থেকে মম প্রিয়মকে ঘৃণা করতে শুরু করেছে। আর সেই ঘৃণা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে মম কামালপুরে মজুরদের ওয়ার্কশপে কাউকে যে আগুন লাগিয়েছে। না না, আমি বিশ্বাস করি না সংকল্প যে তোমার মা কামালপুরের ওয়ার্কশপে আগুন লাগিয়েছে। আমি এটা বিশ্বাস করি না তোমার মা এতটা নিচে নামতে পারে। এই মহিলাকে আমি বহু বছর ধরে দেখে আসছি, এটা কখনো হতে পারে না সংকল্প। তুমি একটা কাজ করো, তুমি এই কেসটা খুব ভালো করে তদন্ত করো, এমন ভাবে তদন্ত করো যাতে আসল সত্যিটা বেরিয়ে আসে। আমি নিশ্চিত এইসব ঘটনার পেছনে কারোর না কারোর ব্রেন কাজ করছে। সাবধান থাকিস তুই। ছিলাম দিদিমণি আর প্রিয়ম দিদিমণির সাথে বেশি কথাটা কস না, দেখাটা করিস না। কামালপুর পুরে খাক হয়ে গেছে, গ্রামবাসীদের ঘর পুড়েছে। গ্রামবাসীদের বুঝাতে হবে যাতে ওই ছিলাম দিদিমণি আর প্রিয়ম দিদিমণি এই গ্রামে যাতে না ঢুকতে পারে। বোধহয় হবে না বিপিন দাদা। এই গায়ের সকল মজুরদের চোখের মনি ওই প্রিয়ম দিদিমণি আর ছিলাম এম সাহেব। খবরের কাগজটাতে ছবি বেরিয়েছে যে ওরা মজুরদের সঙ্গে আছে এই লড়াইয়ে। এই মাটির মানুষদের জন্য ওরা সব সময় থেকেছে। দেখো বিপিন দাদা, এমনটা না হয় কি এই কামালপুরের শাড়ির বাজারের রানী হয়ে ওঠে ওই ছিলাম আর প্রিয়ম। চুপচাপ রই, চুপচাপ চম্পা। তাই যদি হয় তাহলে বিপিন সাধুকা ধরে ছেড়ে দেবে।
বস বাবুটির সঙ্গে কথাটাও আমার হয়ে গিয়েছে। ওই সিলাই টেক্সটাইলের একটা বড় অংশ আমাকে দিবে। আমি স্যুট বুট পড়বা, বাবুটি হয়ে করবা, গাড়ি কিনবো রে চম্পা, গাড়ি গাড়ি করে ঘুরে বেড়াবো, টাকাটো খরচা করে মজাটো করবো, একটা টুকটুকে বউ আনবো বিয়া করে। আমার টাকা চাই, আমার টাকা চাই চম্পা। তাই আমার এখন একমাত্র স্বপ্ন। হ্যালো হ্যালো বিপিন, আমি সংকল্প ব্যানার্জি বলছি। বাবু বলেন বলেন। বিপিন, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বাবু, কেন বলবো না, আপনি বললেই বলবো, বলেন। কামালপুরে কে আগুন লাগিয়েছিল? কার কথায় কামালপুরে কে আগুন লাগিয়েছিল? বাবু এই কথাটা আমাকে মানে প্লিজ বিপিন বলো। বাবু সিলাই দিদিমণি আগুনটা লাগিয়েছে বাবু। কি বলছো তুমি? বাবু আমি তার লুণ্ড খেয়েছি, তার ঘন্ট খাওয়াই আমার কাজ, কিন্তু তার সম্পর্কে আমি মিথ্যাটা কেন বলবো? বাবু সিলাই দিদিমণি আগুনটা লাগিয়েছে বাবু। কি বলছো তুমি? আমার মম আগুন দিয়েছে? হতে পারে না, আমি মানি না, হতে পারে না সব। বাবু বাবা সুট পড়াবো, বুট পড়াবো, গাড়িটা চড়াবো, বউতো আনো, বাই বাই। মম মম মম, তুমি আমার সাথে কথা বলো তো মম। আমি বিশ্বাস করি তুমি আগুন লাগাতে পারো না। মম আমার সাথে কথা বলো মম। তোমার মায়ের কাজ করেনি, আমি বলছি তো তোমার মায়ের কাজ আমি করতে পারে জানি না। মম। মম তুমি আমার সাথে কথা বলো মম, আমার সাথে কথা বলো না মম। বুঝতে পারছো না তোমার মা অসুস্থ সংকল্প? আমি জানি তো আমার আমার মম ক্রিমিনাল নয় মম। মম মম তুমি বলো মম। আমি জানি তুমি মম তুমি এই ক্রাইমটা করতে পারো না মম। মম তুমি প্লিজ বলো। আমি তোমাকে খুব ভালোবাসি মম, আমি সব ঠিক করবো। আই লাভ ইউ মম, আই লাভ ইউ, আই বিলিভ মি, আই লাভ ইউ মম। মম তুমি প্লিজ বলো, তুমি সত্যিটা বলো মম। বিলিভ মি, আই লাভ ইউ মম, আমি সব ঠিক করে দেবো। আমাকে কথা বলতে দাঁড়াও প্লিজ সরে এসো। তুমি কেন বুঝতে পারছো না তোমার মা অসুস্থ? আরে কথা বলবো তো বলে দেবে সব। মায়ের এখন সেবা শুশ্রূষার প্রয়োজন, ট্রিটমেন্ট দরকার, ব্যাপারটা বোঝো। মায়ের সেবা আমি করব। ওকে এখান থেকে চলে যেতে বল, ওকে এখান থেকে চলে যেতে বল। কেন এসেছে ওখানে? কেন এসেছে? চলে যেতে বল ওকে, এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আর যতক্ষণ না মমের জ্ঞান ফিরছে ততক্ষণ আমিও এই বাড়িতে রাত কাটাবো না। হ্যাঁ, কারণ আমার মমের ইচ্ছেতেই আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। দরকার পড়লে আমি বাড়ির বাইরের দরজার সামনে বসে থাকবো সারা রাত আমি বসে থাকবো ওখানে। আর যখন আমার মমের জ্ঞান ফিরবে তখন দেখো মম আমাকে নিজেই বাড়িতে ফিরিয়ে নেবে। আমি মমের সঙ্গে থাকতে চাই। আর আমি কি করব? চলে যাও তুমি চলে যাও। সংকল্প, আপনি তো সব সময় প্রিয়মের পাশে থেকেছেন,
ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আপনি ওর হাত ধরেছেন। হ্যাঁ, আরো সেই হাত দিয়েই আমার মমকে আঘাত করেছে। না, আমি আঘাত করিনি। চলে যাও এখান থেকে। সিকিউরিটি থাক, বাড়ির বউকে আর সিকিউরিটি দিয়ে পার করে দিতে হবে না। চল বোন, তোর এখানে থেকে আর কোনো লাভ নেই, চল। মহাভারতে শকুনির নাম শুনেছিলাম। কেন এখন শকুনির কথা আসছে কেন? আপনার জিভের মাঝখানটা কি চেনা সুভাষ আঙ্কেল? কেন কথা বলছো? হঠাৎ কথা বলছো কেন? মানুষের জিভ কখনো চেরা থাকে? থাকে, সাপেদের থাকে। না, আর এক পায়ে ঘুরে আপনার আমি এমন হাল করব, নিজেকে পুরুষ ভাবার ভুল ধারণা আপনার ভেঙে যাবে। বিহেভ ইয়ারসেলফ মিস্টার সুভাষ ব্যানার্জি। এত বড় স্পর্ধা তোমার? ছিলাম। সব কি হচ্ছে কি? আই এম সরি, আমি গুরুজনদের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছি। শালঙ্করা ব্যানার্জি এখানে শুয়ে আছে, আমি ওনার সামনে দাঁড়িয়েই বলছি সংকল্প, সমস্ত কিছুর জন্য দায়ী এই লোকটা। সব সত্যিটা জানার পর সংকল্প, প্রিয়মের কাছে আর আপনি মুখ দেখাতে পারবেন না। কোথায় যাবে দিদি? কামালপুর থেকেই শুরু হবে ঝিলাম আর প্রিয়মের নতুন জীবন। চল। কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। এ বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না ওই আই স্পেশালিস্টের সাইন আমি জাল করেছি। তুমি আমার থেকে আমার শোরুম কেড়ে নিয়েছো, আমি তোমার থেকে সংকল্প কেড়ে নেব। আপনি হয়তো আমাকে এখন ভুল বুঝছেন, কিন্তু একদিন আমাকে আপনার প্রয়োজন পড়বে। হ্যাঁ মা, আপনি সমস্ত লেবারদের ঘর আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। মম, মম্মি, বৌদি, বৌদি কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? বৌদি, ডক্টরকে কল করো। ডক্টরকে কল করো না কেউ, প্লিজ। বেশি দিন নেই বৌদি, বেশি দিন নেই। ওষুধের নাম করে যে জিনিস খাওয়ানো হচ্ছে তোমার আর বেশি দিন নেই। আমি ডক্টরকে ফোন করছি। হ্যালো ডক্টর, কে ডাক্তার হয়ে আসছে কেউ জানো না। সেলাই টেক্সটাইল আমার হবে, আমার। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি আর পারছি না। আমি আর এভাবে পারছি না। প্রিয়ম দিদিমণি, আপনারা? আমরা ঝিলাম দিদিমণির সঙ্গে দেখা করতে এসেছি।
দিদি, তুই তুই এসে গেছিস? এতক্ষণ নিলি বোন? আমি রুটি করে তারপর তোর জন্য খাবার বানিয়ে আমাকে একবার কোর্টে যেতে হবে, একবার উকিল বাবুর সাথে কথা বলতে হবে। কালকে তো আবার তোর জামাই বাবুকে ওরা আদালতে তুলবে। ঝিলম দিদিমণি, কি কি আছে? আমাদের এখন কি হবে? আমাদের বাচ্চাগুলো খাবে কি, পড়বে কি? সব তো গেছে। তুমি না হয় তোমার টাকা হুকুম করে দিয়েছো তোমার দয়ার শরীর, কিন্তু এখন আমরা খাবো কি? তোমরা তোমরা একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। একদম চিন্তা করবে না তোমরা, আস্তে আস্তে সমস্ত কিছু আবার আবার আগের মতো হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের ঘরে আবার আবার চলে জ্বলবে, আবার রান্না হবে, আবার আবার বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য বই খাতা আসবে, বাচ্চারা পড়াশোনা করবে, সমস্ত কিছু আবার দেখবে, সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে। একদম চিন্তা করো না তোমরা।